সমোসা বা সিঙ্গাড়া বললে আমাদের মাথায় কি আসে বলুন তো? সমোসা বা সিঙ্গাড়া বললে আমাদের মাথায় আসে তিকোনা আকারের একটি বস্তু বা জিনিস। কিন্তু সিঙ্গাড়া বা সমোসাকেও কিন্তু অন্যভাবেও বানানো যায়, যেটা বানানোও কিন্তু ভীষণ ইজি। সিঙ্গাড়া অনেকেই বানাতে যান, কিন্তু ওই যে সিঙ্গাড়ার তিনকোনা আকারের যে আকারটা, ওটা কিন্তু অনেকেই দিতে পারেন না। ওইসব ঝঞ্ঝাটে না গিয়ে একবার এইভাবে সমোসার রোল বানিয়ে নিন। আর এটা বানানো ভীষণ ইজি, আর যে কেউ বানাতে পারবে, আর খেতে সিঙ্গারার থেকেও ভালো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। তো আমার চ্যানেল হাঙ্গার কেপ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই তো আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ ময়দা, যেটাতে আমি একটা ডো বানিয়ে নেব। আর ময়দার মধ্যে মিশিয়ে দেবো কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা এখানে আমি 1 টিস্পুন ইউজ করছি, আর জোয়ান দিলে কিন্তু ডাইজেস্ট করতে অনেক হেল্প করে। আর এখানে যে কালো জিরেটা দিয়েছি, এটাতেও ভালো একটা ফ্লেভার আছে, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার ময়ানের জন্য এখানে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে, আর তারপর দেখতে হবে এরকমভাবে মুঠি বাঁধছে কিনা। মুঠি যদি না বাঁধে তাহলে বুঝতে হবে ময়ান কম আছে, তো তেল বা ঘি যা হোক আরও কিছু অ্যাড করতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে, না ভীষণ নরম আর না ভীষণ শক্ত। আমরা যেমন রুটি পরাঠার জন্য যেমন লেচি বা ডো বানিয়ে থাকি, ঠিক সেরকমই বানাতে হবে। তো দেখুন আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে, ময়দাটা ডো রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু তেল দিলাম, আর ভালো করে পুরো ডোটার মধ্যে এভাবে মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। চাপা দিয়ে দিলাম। তো আধা ঘন্টার পর আমি ময়দাটার কাছে ফিরে আসছি, ততক্ষণ আমি বানিয়ে নিই স্টাফিংটা। স্টাফিংয়ের জন্য আমি এখানে কড়াই প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন গোটা ধনে, যেটা হাতে করে আমি এইভাবে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। হাতে করে যদি না পারেন তাহলে একটা হামালদিস্তা বা শিলের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটা দিয়ে তেলের সাথে একটু সতে করে নেব, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এটা অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, কিন্তু হাতে করে এইভাবে ম্যাশ করে নিয়ে দিচ্ছি। এইভাবে ম্যাশ করে দিলে কি হবে, সিঙ্গাড়া বা সমোসা যাই বলুন, তার যে স্টাফিংটা এরকম চাংস থাকলে বেশ ভালো লাগে। একদম গ্রেট করে দিলে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে দিলে সেটা খেতে ভালো লাগে না। এবার এই আলুটার সাথে কিছু স্পাইসেস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে একটু কসৌরি মেথি। এটা নিয়েছি একটা ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম হোমমেড একটু গরম মশলা, আর দিয়ে দিলাম চাট মশলা, চিলি ফ্লেক্স। এবার সমস্ত উপকরণগুলো আলুটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই কাজটা কিন্তু করতে হবে। আর স্প্যাচুলা দিয়ে খুব বড় বড় যে আলুর চাংসগুলো থাকবে সেগুলো একটু এইভাবে ভেঙে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম ড্রাই রোস্ট পিনাট, একটু ভেঙে নিয়ে দিয়েছি, বেশ ভালো লাগবে। একদম গোটা গোটার থেকে একটু ভাঙা ভাঙা হলে, আর সিঙ্গারার সাথে যদি খাওয়া হয় আর তখন মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। স্টাফিংটা রেডি হয়ে গেছে, ওটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে। আর এদিকে দেখুন ময়দাটাও সেট হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। রোলগুলো কত বড় বানাতে চান তার ওপর ডিপেন্ড করে কিন্তু লেচিগুলো বানিয়ে নেবেন। আমি এখানে মিডিয়াম ডো রেখেছি, যাতে খুব বড়ও হবে না আর খুব ছোটও হবে না। আর এদিকে দেখুন কিছুটা ময়দা নিয়েছি, এটা একটা থিক স্যালারি বানিয়ে নেব। কখন কাজে লাগবে সেটা তো পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো স্যালারিটা ভালো করে আমি বানিয়ে নিলাম, এর মধ্যে কিচ্ছু দিইনি, কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম থাকলেই হয়ে যাবে। এবার দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, এবার এটা একটু বেলে নিচ্ছি। বেলার সময় যদি অসুবিধা হয় একটু শুকনো ময়দা বা আটা ছড়িয়ে নিতে পারেন। তো আমি এমনিই বেলে নিলাম, কারণ কোনো অসুবিধা হচ্ছে না সেই জন্য। আর খুব কিন্তু মোটা রাখিনি, একটু পাতলা পাতলা রেখেছি। আর খুব যে ওটা ফাইন পাতলা সেটাও কিন্তু নয়। তো দেখুন আমি একটা একটা করে বেলে নেছি, আর কিভাবে রেডি করছি সেটা দেখে নিন। এবার এর চারিদিকে আমি অল্প অল্প করে এরকম স্যালারি লাগিয়ে নিচ্ছি, যে আমি ময়দা স্যালারিটা বানিয়ে রেখেছি। আর যদি চান স্যালারি না করে জল দিয়েও কিন্তু কাজটা করতে পারেন, তবে এটা দিলে কিন্তু একদম 100% সিকিওর হওয়া যায়। এবার যে স্টাফিংটা বানিয়েছি সেটা দেব, কিন্তু তার আগে আমি এইভাবে কাট লাগিয়ে দেবো, যাতে সিঙ্গারাটা দেখতে ভালো লাগে। ঠিক দেখুন আমি মিডিল থেকে একটু সাইডে দিয়ে এইভাবে কাটটা লাগিয়েছি, আর পুরোটা কিন্তু কেটে নিইনি, সাইডের দিকটা কিন্তু দেখুন রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু কাটিংটা লাগাতে হবে। আর মধ্যে স্টাফিংটা দিয়ে দিলাম, যেমন বড় লেচিটা বানাবেন সেই অনুযায়ী স্টাফিংটা দেবেন। তো আমার এখানে যতটা প্রয়োজন স্টাফিং আমি ততটা স্টাফিং দিয়েছি, আর এবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি।
কিভাবে বানালাম দেখতেই পেলেন, বানানো ভীষণ ইজি। আর দেখুন একটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমি তেল গরম করে নিয়েছি, তবে তেলটা কিন্তু খুব বেশি গরম থাকা চলবে না। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন তেলটা একটু হিট হয়ে গেছে, কারণ এখানে এটা স্টিলের কড়া ইউজ করছি, যেটা তাড়াতাড়ি হিট হয়ে যায়। তো স্টিলের কড়া বা কোনো পাতলা কড়া ইউজ না করে মোটা ধরনের পাত্রটা হবে সেই ধরনের পাত্র ইউজ করবেন, সিঙ্গারা ভাজার ক্ষেত্রে সবথেকে ভালো হয়। এতেও যে প্রচুর প্রবলেম হবে তা হবে না, হ্যাঁ একটু তাড়াতাড়ি কালার এসে যাবে। আর ওপরে দেখতে পাচ্ছেন একটা বাবল তৈরি হয়েছে, এই জিনিসটা এসে যাবে। কিন্তু এমনিতে যদি একটু ঠান্ডা তেল বা একটু তেলটা হিটটা কম থেকে সেইভাবে যদি ভাজা হয় এই বাবলটা তৈরি হবে না, বাস আর কিছু এর মধ্যে ফারাক আসবে না। তো যাই হোক দেখুন আমি কিন্তু একটা পিঠ উল্টে নিলাম, আর মোটামুটি 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে, গোল্ডেন ব্রাউন সব হয়ে গেছে। এবার চলুন এগুলোকে তুলে নেব। ফার্স্ট ব্যাচ তো ভাজা হয়ে গেল, সেকেন্ড ব্যাচটাও আমি ঠিক এইভাবেই ভেজে নেব, আর ভেজে নিয়ে সার্ভ করে আপনাদের কাছে আমি ফিরে আসছি। তো যাই হোক দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। টমেটো কেচাপের সাথে সার্ভ করছি, আর যদি চান তেঁতুলের যে চাটনিটা হয় তার সাথেও সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে। আর বানানো তো দেখলেন ভীষণ ইজি, তাই বাড়িতে আপনারাও একবার ট্রাই করুন। আর আমি তো বলবো বাজারের কেনা সিঙ্গারার থেকে এটা লাখ গুণে ভালো। ডিপ ফ্রাই জিনিস শরীরের জন্য ভালো নয় এটুকু শিওর, কিন্তু বাড়ির যদি বানানো হয় তা বাজারের থেকে তো অনেক গুণে ভালো হয়। তো যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।